বিকেলের নাস্তার জন্য চায়ের সাথে খেতে একদম ঝটপট একটি পারফেক্ট নরম তুলতুলে কেকের রেসিপি শেয়ার করতে চলে এলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেক তৈরি করার জন্য প্রথমেই আমি ময়দাটাকে চেলে নিচ্ছি। তো এখানে আজকে আমি 3টা ডিমের কেক তৈরি করব। তো 3টা ডিমের জন্য এখানে আমি চায়ের কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আপনারা তো দেখতেই পেলেন। তারপর 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার ও 1 চিমটি পরিমাণ বেকিং সোডা অ্যাড করে প্রথমে শুকনো উপকরণগুলো একটু চামচের সাহায্যে মিশিয়ে তারপরে আমি চেলে নিলাম। চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো একটু চেলে নিতে। তারপরে যে পাত্রের মধ্যে আমি কেকটা তৈরি করব তার মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে পাত্রটার মধ্যে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি আর এরকম একটি সাদা কাগজ দিয়ে দিলাম। এখন আমি ডিম ভেঙে নেব। তো আজকে আমি 3টা ডিমের কেক তৈরি করব। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। 3টা ডিম দিয়ে কিন্তু চুলায় একদম পারফেক্ট নরম তুলতুলে কেক বানিয়ে নিতে পারবেন যদি আমার এই রেসিপিটি ফলো করেন। তো 3টা ডিমের মধ্যে আমি হাফ কাপের মতো চিনি অ্যাড করেছিলাম। পরে অবশ্য আরও 2 টেবিল চামচের মতো অ্যাড করেছিলাম। মিষ্টি সম্পূর্ণ আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অ্যাড করে দেবেন। এখন ডিম আর চিনি আমি খুব ভালো মতো করে বিট করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো ডিম আর চিনি আমি বিট করে নিয়েছি। তো একটা জিনিস খেয়াল রাখবেন, ওভারবিট হয়ে গেলেও কিন্তু কেক পারফেক্ট হবে না। তো আপনাদের দেখে বুঝে নিতে হবে। এখন আমি অ্যাড করে দিলাম প্রায় 1/3 কাপের মতো সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার 1/3 চা চামচের মতো। আমার কাছে ভ্যানিলা এসেন্স ছিল না, তাই অরেঞ্জ ফুড কালার অ্যাড করেছি। তারপর সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি। আর এখন আমি 30 সেকেন্ডের মতো সবকিছু ভালো মতো করে একটু মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু খুব বেশি সময় বিট করা যাবে না তেল দেওয়ার পরে, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। তারপর আগে থাকতে যে চেলে রেখেছিলাম ময়দা, সেই ময়দা আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়েছি, একবারে দিয়ে দেবেন না। তারপরে অ্যাড করেছি গুঁড়া দুধ। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গরম পানির সাথে গুলিয়ে তারপরে অ্যাড করে দিয়েছি। আর এখন যে পাত্রের মধ্যে আমি কেক বানাবো সেই পাত্রের মধ্যে ঢেলে এভাবে একটু ট্যাপ করে দিচ্ছি। এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। তো যে পাত্রের মধ্যে আমি কেক তৈরি করব বসাবো সেই পাত্রের মধ্যে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আসলে স্ট্যান্ডটা আমি উল্টা করে বসিয়েছি, যদি আমি সোজা করে বসাতে যাই তাহলে আসলে আমি ঢাকনা দিয়ে ঢাকতে পারছিলাম না। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে যে ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা আমি একটি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। আর দেখুন আমার এই কেকটা আজকে হতে 40 মিনিটের মতো সময় লেগেছে। তো একদম 40 মিনিট পরে আমি চেক করলাম, একদম পারফেক্ট হয়েছে। দেখুন টুথপিক কিন্তু একদম ফ্রেশ এসেছে। তো দেখে তো বুঝতে পারছেন কেকটা কিন্তু মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে। তো চুলাটা আমি অলরেডি বন্ধ করে দিয়েছি। আরেকটি কথা আপনাদের বলে রাখি, চুলায় যখন আপনি কেকটা বসাবেন তার আগে কিন্তু অবশ্যই 10 মিনিটের মতো চুলাটাকে গরম করে নেবেন। মানে চুলায় যে পাত্রে বানাবেন সেই পাত্রটাকে অবশ্যই চুলার উপরে রেখে গরম করে নেবেন। তো তারপরে আমি 30 মিনিটের মতো রেস্টে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। চাইলে কিন্তু 30 মিনিট থেকে বেশি সময় 1 ঘন্টার মতো আপনারা রেস্টে রাখতে পারেন। আর যতক্ষণ আপনারা রেস্টে রাখবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই যেই পাত্রে কেক তৈরি করেছেন সেই পাত্রে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। এতে কিন্তু কেকটা অনেক বেশি সফট থাকবে। তো দেখেই তো বুঝতে পারছেন মাশাআল্লাহ কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কি পরিমাণ সফট হয়েছে চুলায় তৈরি কেক। অনেকেই বলে থাকে চুলায় তৈরি কেক নাকি পারফেক্ট হয় না, কিন্তু আমি বলবো ওভেনের চাইতেও আপনি খুব সহজে চুলায় তৈরি একদম পারফেক্ট কেক বানিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনি পরিমাপের দিক থেকে সবকিছু একদম ঠিকভাবে মেপে দিতে হবে। আর চুলার হিট ঠিক থাকলেই কেক পারফেক্ট হবে। পরিবারের ছোট সদস্যদের চাইলে কিন্তু এই কেকগুলো বানিয়ে দিতে পারেন। বাইরের খাবার না দিয়ে ঘরে তৈরি করা এই কেক তাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় দিতে পারেন। খেতেও পছন্দ করবে আর বাইরের খাবারও দেয়া হলো না। চেষ্টা করবেন বাচ্চাদের ঘরে তৈরি খাবার খাওয়াতে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।